আমাদের মন ডায়েরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ও হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। মীরার মামা সবাইকে বলে মীরার সাথে তার কী সম্পর্ক। মীরা মিহানের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। মীরা আর ওর মামাতো ভাই বোন কিছুক্ষণ কথা বলে মিতিকে হলুদ লাগিয়ে বাড়ির ভিতরে চলে যেতে চাইলে মীরার মামা আর মামি বাগানের অন্য পাশে গিয়ে নিয়ে যায় কথা বলানোর জন্য। মীরা বাবা মা কেউ এখানে আসেনি, ইনফ্যাক্ট তেমন কোনো আত্মীয় স্বজন আসেনি। শুভর কিছু বন্ধু আর আমার কিছু পরিচিত লোকজন ছাড়া কেউ আসেনি। ঢাকা থেকে চাঁদপুর এত দূরে এসে বিয়ে অ্যাটেন্ড করা কারোর পক্ষে সম্ভব হতো না। আমি বলতে চাচ্ছি, তুই কি কাল আমাদের সাথে যাবি? বাবা মা তোকে দেখতে চাই। বাবা অসুস্থ, মা তো তোর আর ভাইয়ের চিন্তার কারণে 2 দিন পর পর হসপিটালে ভর্তি করতে হয়। তাছাড়া তোর মা। স্টপ। আমি সবার কথা শুনতে চাই না। ওই মহিলা যেখানে থাকবে আমি সেখানে কখনো যাব না। ওরা কেউ বিয়েতে আসেনি। আপুর স্বামীকে ডাক্তার দেখাতেই মুম্বাই গেছে। এসব কথা ভালো লাগছে না। অন্য কোনো কথা থাকলে বলো। কে বিয়েতে আসলো আর না আসলো তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। এতগুলো বছর মামু আমাকে আগলে রেখেছে। এখন থেকে তো মামু আর মিহান মিলে আমাকে আগলে রাখবে। অন্য কাউকে প্রয়োজন নেই আমার। এসব বলে মীরা ওখান থেকে চলে যায়। মীরা কি মিথ্যে বললি কেন? তোমার বোনরা তো বউ ভাতে আসবে। তুমি তো জানো আপু, মীরাকে দেখলে কতটা খুশি হবে। তোমরা সবাই খুব স্বার্থপর। একবারও ভাবলে না মীরা কি চায়? ওর জায়গায় আমি থাকলে তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখতাম না। মেয়েটা না পেরেছে মায়ের ভালোবাসা, আর না পেয়েছে বাবার ভালোবাসা। ভাইয়া একদম ঠিক কাজ করেছে। তোমাদের মতো খারাপ মানুষগুলো থেকে ওকে দূরে নিয়ে গেছে। আমি কি করেছি? আমি তো তখন এসবের কিছু জানতাম না। তা জানবে কেন? জানবে তো তোমার গার্লফ্রেন্ডের কথা। আজ মীরার জন্য আমি সত্যি জানতে পারলাম। তুমি ঢাকা চলো, আমি তোমার ব্যবস্থা করছি। মামি মামার সাথে রাগ করে অনুষ্ঠানের ওদিকে চলে যায়। মিহান অনুষ্ঠান শেষ করে রুমে ঢুকে দেখে মীরা রুম অন্ধকার করে ঘুমিয়ে আছে। মিহান এক নজর দেখে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রুমের আলো জ্বালিয়ে মীরার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়ে বলে, আমি আমার বউয়ের চোখে পানি দেখতে পারবো না। তুমি চাইলে মিথির বিয়ের পর আমি তোমাকে মামা বাড়ি নিয়ে যাব। তেমন কিছু না মিহান, ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। পরশু আমরা তোমার মামা বাড়ি যাব। মিহানের কথা শুনে মীরা মিহানের বুক দেখে মাথা তুলে মিহানের দিকে তাকিয়ে বলে, কেন? বাগানে তোমার আর তোমার মামার কথা আমি শুনেছি। ওই বাড়ি গেলে আমরা সেজুথি আন্টি সম্পর্কে জানতে পারবো। আর মামুকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে না। আমাদের মন ডায়েরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ও হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম। মীরা আবার মিহানের বুকে মাথা রেখে বলে, আপনি ঠিক বলেছেন, মামুর জন্য আমাদের ওই বাড়িতে যেতে হবে। কিন্তু আমরা মিথির বৌভাতের পরে যাব। আমি চাই না আমার কারণে মিথির জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন নষ্ট হোক। ঠিক আছে, তাই হবে বউ। এবার ঘুমাও তুমি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিহান মীরার হাত বুলিয়ে দিতে থাকে আর মীরা মনে মনে বলে, আমি জানি মিহান, আপনি আমাকে খুব ভালোবাসেন। আমি কষ্ট পেলে আপনারও কষ্ট হয়। মামুকে সব কিছু ফিরিয়ে দিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখতে দেখতে বিয়ে শেষ করে মিহানরা ঢাকা চলে আসে। মীরার মামা তাকে ওদের সাথে যেতে বলেছে অনেকবার, কিন্তু মীরা বারবার এড়িয়ে গেছে। চৌধুরী বাড়ি এসেছে পর থেকে মিহানের মম মীরার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। মিহান বাড়িতে থাকলে কিছুক্ষণ পর পর অনুর সাথে মারামারি করে। মীরা ওদের অবস্থা দেখে হেসে দেয়। অনু মীরার সাথে সারাক্ষণ থাকে, মিহানকে ওর ধারে কাছে ঘেঁষতে দেয় না। মিহান ওর মমের কাছে অনুর নামে নালিশ দিলে মিহানের মম পাত্তা দেয় না। মীরা এমন শ্বশুর শাশুড়ি পেয়ে ওর বাবা মার কথা আর মনে পড়ে না। মিহানের পাপা অফিস থেকে ফেরার সময় অনু আর মীরার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসে। সন্ধ্যার পর মীরা, অনু, মম, পাপা সবাই মিলে আড্ডা দিয়ে ক্যারাম খেলে। মিহানের হঠাৎ করে হসপিটালে ইমার্জেন্সি পড়ে যাওয়ায় মীরার মামার বাড়ি যাওয়া পিছিয়ে যায়। ঢাকায় আসার 5 দিন পর আজ মিহান আর মীরা মিলে মীরার মামা বাড়ি যাবে। 10টার দিকে ওরা বেরিয়ে পড়ে। মামার বাড়ির সামনে আসতে আসতে 1 ঘন্টা লেগে যায়। মিহান গাড়ি থেকে নামতে নামতে বলে, মীরা, বিয়ে তো শেষ হয়ে গেছে অনেক দিন, তাহলে বাগানে এতগুলো বাচ্চা খেলছে,
এটা কি তোমাদের বাড়ির লোক? আমি কি আর সাধে পাগল ডাক্তার বলি আপনাকে? আমি 20 বছর পর এই বাড়ি এসেছি, তাহলে আমি জানবো কি করে? মিহান গোমরা মুখ করে বলে। তাই তো। হয়েছে, আর মুখ গোমরা করতে হবে না, চলুন ভেতরে যাই। মীরা ডোল বেল বাজালে নিশু এসে দরজা খুলে দেয়। নিশু বাড়ির লোক ডাকবে তার আগে মীরা ওকে চুপ করে থাকতে বলে। মীরা হল রুমে এসে দেখে নানা মামা আরও কিছু লোক আছে। মীরা তাদের চেনে না, তারা কি নিয়ে কথা বলছে। মীরার মামার চোখ যায় দরজার দিকে, মীরাকে দেখে হাসি মুখে কিছু বলবে তার আগে মীরা ইশারায় চুপ করিয়ে দেয়। মীরা কিছু না বলে ওর নানা মুনির আহমেদের পাশে সোফায় বসে বলে, আপনি মনির আহমেদ? এই তুমি কে? আমার নাম ধরে ডাকার সাহস পাও কি করে? হ্যাঁ, আমার সাহস সবসময় একটু বেশি। যাই হোক, এখন বলুন, আপনি নাকি নিয়মিত মেডিসিন খান না, সারাদিন মনমরা হয়ে থাকেন? মীরার নানা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমার যা ইচ্ছা তাই করব, তোমার কি? আর কেই বা তুমি? মীরার নানা ঝাঁঝালো কণ্ঠ শুনে মামি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মীরা আর মিহানকে দেখে খুশি হয়ে বলে। মীরার মামা ওর স্ত্রীকে ইশারায় চুপ থাকতে বলে। আমার তো মনে হয় গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে বলে সারাদিন এমন মনমরা হয়ে থাকেন। মীরার কথা শুনে হল রুমে সবাই মুখ টিপে হেসে দেয়। মীরার নানা রেগে চিৎকার করে বলে, এই মেয়ে, তোমার সাহস তো! আর কিছু বলতে না দিয়ে মীরা ব্যাগ থেকে চকলেট বের করে নানার মুখে ঢুকিয়ে দিয়ে বলে, রানু, এইভাবে চিৎকার করলে তো বাড়িতে একটা কাক চিলু পোষতে পারবে না। নানা কোনো রকমে চকলেটটা খেয়ে মীরার দিকে তাকিয়ে বলে, তুমি এসব জানলে কি করে? এসব তো একজনই করতো। বাবাও আমাদের মীরা, ও এসব জানবে না তো কে জানবে? কি বলছিস এসব তুই? হ্যাঁ বাবা, ওই আমাদের সেই ছোট্ট মীরা। নানা মীরার সামনে এসে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। মীরা নানাকে ছাড়িয়ে নিয়ে মামার দিকে তাকিয়ে বলে, মামা, তোমাকে আমি কথা বলতে বলেছিলাম, বলছো কেন? মামি, তুমি আজ মামাকে খেতে দিবে না আমার কথা না শোনার জন্য। মামি হেসে দিয়ে বলে, ঠিক আছে, আজ খেতে দিব না। মীরা কিছুক্ষণ সবার সাথে কথা বলে। মীরার মামা বাড়ির অন্য সব অতিথির সাথে পরিচয় করিয়ে দেয়। মীরা সবার জন্য কিছু গিফট এনেছিল, তা সবাইকে দিয়ে দেয়। মীরার নানু বিয়েতে বেশি হাঁটাচলা করায় পায়ের ব্যথার কারণে ঘরে আছে। মীরা, নানা, শুভ, মিথি আর মিশু মিলে মীরার নানুর রুমে যায়। এদিকে মামা মিহানকে বলে, মিহান, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি ঠিক আছি মামা। কি যে বলো না তুমি! তুমি এ বাড়ির জামাই, তোমাকে নিয়ে সবার আগে ভাবতে হবে। বলছি কি, শোনো না। বলো। বলছি মীরার মা মানে নিতু আপারা উপরে তাদের রুমে আছে, ব্রেকফাস্ট করে বিশ্রাম নিচ্ছে। মীরা যদি জানতে পারে ওনারা এই বাড়িতে আছে, তাহলে মীরা আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না। তখন কি হবে? যা হবে দেখা যাবে। তুমি মেয়ে জামাইয়ের খাবার ব্যবস্থা করো। এসব কথা শুনে মিহান মনে মনে বলে, যার জন্য এতদিন পর আসলাম সেই কিনা এই বাড়িতে। মামি, আপনি আর কি রান্না করবেন? আমি শিওর 2 ঘন্টার ভেতরে এই বাড়িতে ঝড় শুরু হবে। তারা সবাই ওর নানুর রুমে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। শুভ গিয়ে মীরার নানুকে বলে, দাদু, তুমি এখানে শুয়ে আছো আর তোমার বুড়োর এক গার্লফ্রেন্ড এসেছে এ বাড়িতে। তোমার বুড়োকে নাকি নিয়ে যাবে তার সাথে। নানু তেতে উঠে বলে, কি বলিস এসব? তোর দাদা এখন কোথায় রে? আজ ওর একদিন কি আমার একদিন। ওই তো তার গার্লফ্রেন্ড নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কই দেখি শর্ত। মীরা ওর নানার এক হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে মীরার নানু রেগে মেগে মীরার দিকে তেড়ে এসে বলে, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় ওর হাত জড়িয়ে ধরার? তোরা আর ফাজলামো করিস না, মানুষটা অসুস্থ। কে কি ফাজলামি করছে? দাদি, আমি বলি, তোমার নাতি এতক্ষণ তোমার সাথে মজা করছে, আর যে মেয়েটা দাদার সাথে আছে সে হলো তোমার আদরের নাতনি মীরা। নানু ছল ছল চোখে নানার দিকে তাকালে তিনি মাথা নেড়ে হ্যাঁ বলে। নানু ধীর পায়ে মীরার সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মীরা নানুকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে বলে, কান্না করো না নানু, আমি তো এখন তোমার সামনেই আছি। কেমন আছিস তুই? দেশে কবে এসেছিস? তোর মামু কেমন আছে? আমি ভালো আছি, 2 সপ্তাহের বেশি হবে এসেছি।
মামুও ভালো আছে। মীরা ও নানুর সাথে কথা বলতে থাকলে এর মধ্যে নিশু এসে বলে, আপু, মিহান জিজু তোমাকে ডাকছে। মিহান কে রে নিশু? মীরার নানুর কথা শুনে সবাই জোরে হেসে দেয় আর মীরা চুপ করে বসে আছে। কিরে, তোর হাসছিস কেন এরকম? হাসবো না তো কি করব? তোমাদের আদরের নাতনির বর হলো মিহান। নানু অবাক হয়ে জিজ্ঞাসা করে, মীরার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ দাদু, 7 দিন আগে বিয়ে হয়েছে আপুর। আমি তো খেয়াল করিনি। তোর সাথে কে এসেছে? দেখি সর, আমি আমার নাচ জামাইকে দেখে আসি, তার আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তো। তুমি বসো, তোমার পায়ের ব্যথা নিয়ে যেতে হবে না, আমি মিহানকে ডেকে আনছি। আমাদের সেই ছোট্ট মীরার বিয়ে হয়ে গেছে ভাবতেই অবাক লাগে। তোমরা বসো, আমি এখনই আসছি। মীরা ওর নানুর রুম থেকে বের হলে রুম এসে মিহানের পাশে সোফায় বসে পড়ে। কিছু বলবেন? কি আর বলবো, তোমার যে একটা বর আছে, এখানে এসে তোমার তো তা মনেই নেই। মীরা মুচকি হাসি দিয়ে বলে, মনে আছে আমার বরের কথা। আপনি এখন আমার সাথে চলুন, নানা নানুর সাথে দেখা করবেন। আমি না হয় নিশু বা মিশুর সাথে চলে যাব, তুমি এখন মামির কাছে গিয়ে সেজুথি আন্টির কথা জিজ্ঞেস করো। ভালো কথা বলেছেন, আপনি ওদের সাথে যান, আমি মামির কাছে যাচ্ছি। ওকে যান। মীরা মুচকি হেসে রান্নাঘরে চলে যায়। মামি মীরাকে রান্নাঘরে আসতে দেখে বলে, তুমি আবার রান্নাঘরে আসতে গেলে কেন? মামি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। এখানে না, তোমার রুমে চলো। চলো তাহলে। মামি, তুমি সেজুতি নামের কাউকে চেনো? নিতু আপুর ননদের নাম সেজুতি, খুব ভালো মানুষ সেজুতি আপা। কেন, কি হয়েছে? তেমন কিছু না। আচ্ছা, তার কি বিয়ে হয়েছে? আরে না, সেজুতি আপু কলেজ লাইফে একজনকে খুব ভালোবাসতো, কিন্তু সেজুতি আপুকে ভুল বুঝে তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকেই সেজুতি আপু সবসময় মনমরা হয়ে থাকতো। তা দেখি সেজুতি আপুর বাবা ভাই মিলে বিয়ে ঠিক করে। সেজুতি আপুকে অনেক কষ্টে বিয়ের জন্য রাজি করে, কিন্তু বিয়ের দিন বরযাত্রী এসে যখন লোকমুখে সেজুতি আপুর ভাইয়ের কীর্তির কথা জানতে পারে, তখন তারা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এরপর আবার যখন সেজুতি আপুর বাবা তাকে বিয়ে সম্পর্কে বলেছে, তিনি সাফ জানিয়ে দিয়েছেন সে বিয়ে করবে না, আর যদি কেউ তাকে জোর করে তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি এসব কথা জানতে চাচ্ছ কেন? মীরা মুচকি হাসি দিয়ে বলে, কিছুদিন পর বুঝতে পারবে মামি। এখন বলো, সেজুতি আন্টির ফোন নাম্বার আছে তোমার কাছে? আছে বোধহয়, বিয়ের সময় সবাইকে ফোন করতে হয়েছিল। আমি একটু দেখি, দাঁড়াও। আচ্ছা। মামি ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে পাশের রুম থেকে জোরে হাসাহাসির আওয়াজ আসছে। তা শুনে মামি বলে, বাবা মা কখনো তো এমন করে হাসে না, কি হলো হঠাৎ আজ? মিহান আছে না ওখানে, তাই এমন হচ্ছে। মিহান খুব হাসি খুশি ছেলে, তাই না? হ্যাঁ, শুধু মিহান না, আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ ভালো। আমার ননদ যতক্ষণ বাড়িতে থাকবে আমাকে 1 মিনিটের জন্য ছাড়ে না। মম আর পাপার কথা কি বলবো, দুজনেই আমাকে চোখে হারায়। মামি মীরার কথা শুনে একটু হাসি দিয়ে বলে, এই নাও, নাম্বার পেয়ে গেছি। মীরার নাম্বারটা নিয়ে হাসি মুখে বলে, থ্যাংক ইউ মামি। ওইদিকে নিতু তার বাবা মার হাসির আওয়াজ শুনে ওদের রুমের সামনে এসে দেখে ওর বাবা মা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। নিতু ওখান থেকে সরে রান্নাঘরে নিশুকে দেখে বলে, বাবা মায়ের ঘরে ওই ছেলেটা কে রে নিশু? মিহান জিজুর কথা বলছো? তুই চিনিস? নিশু চুপ করে আছে, কি বলবে তাকে ভেবে পাচ্ছে না নিশু। না মানে, কি না না করছিস? চিনিস কি না বলে দিলেই তো হয়। নিশু চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ চিনি মিহান জিজু। মিহান জিজু হচ্ছে মীরাপুর বর, দাদা দাদির আদরের নাচ জামাই। নিতু ধীর কণ্ঠে বলে, মীরা এসেছে? হ্যাঁ। কখন এসেছে? অনেকক্ষণ। আমি এখন যাই ফুপি, এই খাবারগুলো জিজুকে দিতে হবে। নিশু খাবারের ট্রে নিয়ে চলে যায় রান্নাঘর থেকে। নিতু এক মনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে।